নমস্কার বন্ধুরা, বর্ধমান ইউনিভার্সিটি হিউম্যান রাইটস এডুকেশনের এসিসি পেপারে ফার্স্ট সেমিস্টারের সাজেশন দিচ্ছি। প্রতিটা অধ্যায় থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি। এখান থেকে তোমরা প্রয়োজনীয় সকল কোশ্চেন কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হচ্ছে 5 নম্বরের, মানবাধিকারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। মানবাধিকারের অর্থ ও প্রকৃতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মানবাধিকারের প্রথম দুটি প্রজন্ম সম্পর্কে একটি তথ্য সংক্ষেপে লেখো। মানবাধিকারের তৃতীয় প্রজন্মের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। বিশ্ব মানবাধিকারের সনদে লিপিবদ্ধ হয়েছে এমন যে কোনো 5টি মানবাধিকার উল্লেখ করো। বিশ্ব মানবাধিকারের সনদের নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো। এগুলো ভালো করে পড়বে। এর মধ্যে থেকে প্রথম অধ্যায়তে যা বেশি কোশ্চেন রয়েছে, অন্যান্য অধ্যায়ে অত কোশ্চেন নেই। এর মধ্যে এইগুলো ভালো করে পড়বে। 3, 4, 5, 6 এই 4টে কোশ্চেন ভালো করে পড়বে। মান 10-এর জন্য একটা প্রশ্নই পড়বে, কেন মানবাধিকার সম্পর্কে আন্তর্জাতিক ঘোষণাপত্র মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক তাৎপর্যপূর্ণ মাইলস্টোন? ব্যাখ্যা। পরের অধ্যায় 5 নম্বরের জন্য পড়বে, নিবর্তনমূলক আটক আইন কি? তুমি কি মনে করো ভারতীয় প্রেক্ষিতে এই আইন মানবাধিকার বিরোধী? 1993 সালে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত আইনটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতীয় সংবিধানে মানবাধিকার সুনিশ্চিত ধারাগুলি সংক্ষেপে বিবরণ দাও। মান 10-এর জন্য একটি প্রশ্নই পড়বে, মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থা সমূহ সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ দেখো, এই কোশ্চেনটাই যদি ভালো করে পড়ো, এইটাই রয়েছে এখানে। তাহলে বাকি দুটো প্রশ্ন এখানে ভালো করে পড়বে। 3টে প্রশ্ন যদি ভালো করে পড়ো তাহলে 10 নম্বরটাও তোমার হয়ে যাচ্ছে। মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতীয় সংবিধানে গৃহীত ব্যবস্থা সমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা ভারতে মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সমূহ সম্পর্কে সংক্ষেপে লেখো। ভারতে মানবাধিকার সংরক্ষণের সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি আলোচনা করে। যে দিয়ে রয়েছে, এটাও কিন্তু সেম। তো 3 নম্বর চ্যাপ্টার মান 5-এর জন্য পড়বে, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করবে। দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী সম্পর্কে একটি নিবন্ধ লেখো বা সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের নিয়োগ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন বর্ণনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান সভাপতি কে? মান 10-এর জন্য পড়বে, এটা 4 নম্বর লিখে দিয়েছিল, এটা 1 নম্বর হবে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন আলোচনা করো। জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে কোশ্চেনটা রয়েছে লাস্টের, সেটাই রয়েছে। অর্থাৎ এই 3টে যদি পড়ো তাহলে কিন্তু এইটাও কমপ্লিট হয়ে যাবে। অতিরিক্ত কোনো কোশ্চেন নেই। 5-এ যেটা রয়েছে এক একটা কোশ্চেন, সেটাই 10-এ রয়েছে। কারণ 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, সেই জন্য দেওয়া রয়েছে। পরের অধ্যায় 5 নম্বর প্রশ্নের জন্য, ভারতের বিভিন্ন মানবাধিকার আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। ভারতে মানবাধিকার রূপায়ণের বিভিন্ন সমস্যাগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতে মানবাধিকার আন্দোলন সংগঠিত হওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের ভূমিকা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার সংক্রান্ত আন্দোলনগুলি সম্পর্কে কয়েকটি বৈশিষ্ট্য লেখো। মান 10-এর এটা। তো পরের প্রশ্ন, পরের অধ্যায় থেকে প্রথম প্রশ্ন 5 নম্বরের, তুমি কি মনে করো যে সন্ত্রাসবাদ হলো মানবাধিকার সংরক্ষণের ক্ষেত্রে একটি অন্যতম চ্যালেঞ্জ? সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা তুমি কি মনে করো যে সন্ত্রাসবাদ হলো ব্যক্তির মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ? সংক্ষেপে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতে মানবাধিকার সুরক্ষায় সন্ত্রাসবাদী বিরোধী আইনের গুরুত্ব আলোচনা করো। ভারতে মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো, ভারতে মানবাধিকার সুরক্ষা সন্ত্রাসবাদ বিরোধী আইনের গুরুত্ব, আর ভারতে মানবাধিকার সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত বিভিন্ন সন্ত্রাসবাদ প্রতিরোধী ব্যবস্থা সমূহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রায় সেম কোশ্চেন। ভারতে সন্ত্রাসবাদ প্রতিরোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থা সমূহ
সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ভারতের সন্ত্রাসবাদী ক্রিয়াকলাপ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই 4 নম্বরের প্রশ্নটা 3 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু সেম, এগুলো অর দিয়ে লেখা উচিত ছিল। যাই হোক, তিনটেই সেম, তাহলে এখান থেকে 5 নম্বর পড়বে একটা এবং দুটো 5 নম্বর, কিন্তু এই তিনটেই কিন্তু সেম যেহেতু উত্তর, তাই দুখানা 5 নম্বর রয়েছে। মান 10-এর জন্য পড়বে দ্য প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট 2002 পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই হলো তোমাদের সাজেশন। মনে হচ্ছে অনেকগুলো সাজেশন, কিন্তু অনেকগুলো না। দেখো এখানে যেমন দুটো রয়েছে, আমি 4টে লিখেছি, আলাদা আলাদাভাবে আসে কোশ্চেন, এগুলো অর দিয়ে থাকবে। ঠিক আছে, এইগুলো ভালো করে পড়ো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অন্য কোনো সাজেশন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।